সে আজ কি খেতে চায়। সে বলল সে বাংলা চাইনিজ খাবে। তো চলেন আজ একটু বাংলা চাইনিজ রান্না করা যাক। অ্যাকচুয়ালি বাংলা চাইনিজ রান্না করার জন্য সবজি টবজি যা প্রয়োজন অ্যাকচুয়ালি সব কিছু আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রাখতে হয়। আমিও ঠিক তাই করলাম। তারপর আমি জাস্ট পেঁপেটা আর গাজরটা হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে আমি সবজিটা খুব দ্রুত রান্না করতে পারি। তারপর প্যানে আমি আগে একটু রসুন দিলাম, রসুনটা হালকা একটু ভেজে তার মধ্যে সবজিগুলো সব দিয়ে দিলাম একে একে। সবার শেষে আমি ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজটা দিয়েছি আমি সবার শেষে, যাতে পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকে। অ্যাকচুয়ালি সবজিটা আমার আর রাসেলের দুজনেরই একটু ক্রাঞ্চি পছন্দ। তার মধ্যে ব্ল্যাক পেপার দিয়েছি, সল্ট দিয়েছি, সয়া সস দিয়েছি, সামান্য লবণ দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি। আর হ্যাঁ, সবজিতে অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবজির রঙটা নষ্ট হবে না। এই যে দেখেন আমার সবজি রেডি। তারপর ফ্রাইড রাইসের তোড়জোড় শুরু করলাম। আমি ফ্রাইড রাইসের চালটা আগেই হালকা 80% সেদ্ধ করে আমি সেটা একটা শ্রেণীতে নিয়ে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, যাতে ঝরঝরা থাকে। তারপর প্যানে একটু অয়েল, রসুন সামান্য ভেজে তার মধ্যে গাজরটা আমি জাস্ট দিয়ে সাইডে রেখে তার পাশে ডিমগুলো দিয়ে স্ক্রাম্বল করে নিয়েছি। ডিমে সামান্য সল্ট ইউজ করেছিলাম। তারপর ডিমের সাথে গাজরটা মিক্স করে নিলাম। গাজরটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে একে একে ক্যাপসিকাম, কাঁচামরিচ, রাইসটা দিয়ে এটা ভাজা শুরু করে দিলাম। এই টাইমটাতে চুলার আঁচটা পুরো ফুল রাখার চেষ্টা করবেন। তারপর কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে একে একে ব্ল্যাক পেপার, সয়া সস, সামান্য সল্ট আর সামান্য চিনি দিয়ে এটা আবার ভাজা শুরু করে দিলাম। ওই যে ফুল আছে, এটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে। শেষে একটু টেস্ট করে দেখবেন, যদি মনে হয় যে হ্যাঁ হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। আমি সর্বশেষ এটার মধ্যে পেঁয়াজ দিলাম। আমি সাধারণত নুডলসে, ফ্রাইড রাইসে পেঁয়াজটা শেষে দিই, যাতে পেঁয়াজের কলি যেটাকে বলে স্প্রিং অনিয়নের কাজটা করে। আর লাস্টলি আমি এখানে সামান্য ঘি ইউজ করলাম। এই তো ব্যাস হয়ে গেল আমার ফ্রাইড রাইস। তার সাথে করেছিলাম আমি ফ্রাইড চিকেনের জন্য আমি চিকেনগুলো আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, প্রায় 2 ঘন্টা আগে বলতে পারেন। তারপর সেই চিকেনগুলো আমি যেহেতু ময়দা অ্যাভয়েড করছি, তাই আটার মধ্যে কোট করে আমি জাস্ট ভেজে নিলাম। আর হ্যাঁ, এই রেসিপিগুলো যদি ডিটেলসে প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। ব্যাস আমার রান্না শেষ। আজ এই পর্যন্তই। আপনারা শুক্রবারে কি করলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারা দেখছেন রাসেল এন্ড প্রিয়াস লাইফ। আল্লাহ হাফিজ।